বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে আপনাদের জন্য একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে ক্যারামেল পুডিং। আজকে যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি, যদি আপনি প্রতিটা স্টেপ ফলো করে এভাবে পুডিং তৈরি করেন, তাহলে আপনার পুডিংটাও হবে ঠিক এই পুডিংটার মতোই, খুবই নরম তুলতুলে আর ভিতরে একেবারেই মসৃণ। তো চলুন তৈরি করি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, তরল দুধ, আর এটা মিল্ক ভিটার দুধ। আপনি চাইলে যে কোনো দুধই নিতে পারেন, তবে দুধটা হতে হবে ফুল ফ্যাটযুক্ত। একটু 10 মিনিটের মতো জাল করে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আমি একটু চিনিটা কম ব্যবহার করেছি, আপনি চাইলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। ভালো করে জাল করব, আর 1 কেজি দুধকে আমি হাফ কেজির মতো করে নিব। আর এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো এলাচ পাউডার দিয়ে দিলাম সুগন্ধির জন্য, কারণ ডিমের যে একটা র স্মেল থাকে, এটা অনেকেই সহ্য করতে পারেন না। দুধটাকে ঠান্ডা করতে দিয়ে আসলাম। এখন আমি এই বক্সটার মধ্যে পুডিংটা সেট করব, আর তার জন্য আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এই চিনিটাকে চুলায় একেবারে অল্প তাপমাত্রা রেখে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যেন পুড়ে না যায়, কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে পুডিং খেতে ভালো লাগবে না, আর পুডিং থেকে একটা বাজে ফ্লেভার আসবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার তাপমাত্রা যেন কম থাকে। কিছুক্ষণ ওয়েট করলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। আমি কাঙ্ক্ষিত যে কালারটা এসেছে, এখন আর আমি বেশি রাখবো না, নামিয়ে ফেললাম এবং এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি সেই দুধের মধ্যে ডিম দিব। আমি মোট 5টা ডিম দিয়েছি। এখানে হাফ লিটার দুধের মধ্যে 5টা ডিম দিয়েছি। আমি যে ডিমটা নিয়েছিলাম, ডিমের সাইজটা ছোট ছিল, তাই 5টা ডিম দিয়েছি। আর যদি ডিমের সাইজ বড় থাকে তাহলে 4টা দিলেই হবে। আর একটু সামান্য ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার, এতে করে পুডিংয়ের ভিতরের কালারটা সুন্দর আসবে। যেই জারটার মধ্যে আমি পুডিংটা সেট করব, সেটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এখন একটি স্টিলের স্ট্রেনার দিয়ে পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিব। আর এটা আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না এক্ষেত্রে, তাহলে ভিতরে ক্যারামেল নষ্ট হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি আগেই চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম, আর সেখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়েছিলাম। পানিটা ফুটে এসেছে। এখন একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে উপরে একটি ছোট তোয়ালে দিয়ে দিলাম। আস্তে করে সাবধানতার সাথে পুডিংয়ের জারটা বসিয়ে দিলাম, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 40 থেকে 45 মিনিটের মতো একেবারে মিডিয়াম টু হাই রেখে আমি কুক করেছি। একদম তাপমাত্রা কমানোর দরকার নেই, মিডিয়াম টু হাই রাখলেই এনাফ। আপনি যদি কখনো তৈরি করেন আর যদি দেখেন পানি শুকিয়ে আসছে, তাহলে আরেকটু গরম পানি কিন্তু ওখানে দিতে পারেন। 40 মিনিট পরে আমার পুডিংটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব সেট করার জন্য, কারণ ফ্রিজে না রাখলে কিন্তু সাথে সাথে আপনি যদি ঢালেন পুডিংটা, তাহলে পুডিংটা ভালো করে সেট হবে না, ভেঙে যাবে। তো 2 ঘন্টা পরে আমি চলে আসলাম। আপনাদেরকে এখন পুডিংটাকে আমি সার্ভ করে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। একটি নাইফের সাহায্যে পুডিংয়ের চারদিকটা আমি একটু ছাড়িয়ে দিলাম। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। ঠিক এভাবে উপরের দিক থেকে প্লেটটা রাখবো, আর নিচের বক্সটাকে ধরে উল্টিয়ে দেব। কত সহজেই বক্সটা থেকে পুডিংটা বের হয়ে আসতেছে। মাশাআল্লাহ, পুডিংটা কত আকর্ষণীয় হয়েছে দেখতে। এখন এক পিস আমি কেটে দেখাবো ভিতরেরটা কতটা মসৃণ হয়েছে। সুপ্রিয় সুধী, এরকম একটি পারফেক্ট পুডিং যদি তৈরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন। আমি একটু কেটে দেখাবো ভিতরেরটা কতটা মসৃণ হয়েছে। কোনো দানাদার বা ছিদ্রি কিন্তু নেই কেকের ভিতরে।
মাশাআল্লাহ করে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। সুপ্রিয় সুধী, আজকে আমার এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।